35,000 টাকার মধ্যে যদি আপনি একটি বেস্ট এন্টারটেইনমেন্ট ফোন কিনতে চাইছেন তাহলে Vivo V27 5G এই ফোনটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। মানছি আর 5,000 টাকা বেশি খরচ করলে আপনি Vivo V27 এর বড় ভাই Vivo V27 Pro ফোনটা পেতে পারেন, কিন্তু Vivo V27 5G এই ফোনটাকে আমি সেরা এন্টারটেইনমেন্ট ফোন বলছি। আর 5,000 টাকা সেভ করে আপনি Vivo V27 ফোনটাকে কিনতে পারেন, তার জন্য আমি এই ভিডিওতে আপনাকে 5টা এমন কারণ বলবো যেগুলো জানলে আপনিও Vivo V27 ফোনটা কিনবেন Vivo V27 Pro ফোনটা না কিনে। তার জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের সাথে টেকনিক্স বানা আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করছি। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এখন Vivo V27 5G এই ফোনটা কেনার জন্য যে 5টি কারণ সেগুলো জেনে নিচ্ছি। তো এই ফোনটা নেওয়ার প্রথম কারণ হচ্ছে Vivo V27 ফোনটাতে আপনারা বর্তমানে ভিভোর সেরা ফিচার্স কালার চেঞ্জিং ব্যাক প্যানেল পেয়ে যাচ্ছেন, যেটাকে ইগনোর করা ইয়ং জেনারেশনের পক্ষে একদম অসম্ভব। বুঝতে পারছেন, বন্ধুদের কাছে শো অফ তো করতে হবে। আর এই ফোনটা নেওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে এই ফোনটাতে আপনারা 6.67 ইঞ্চির ফুল এইচডি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত পেয়ে যাবেন। ডিসপ্লেতে বেজেলস একদম নেই বললেই চলে, চিনটিও খুব সরু, যেখানে HDR10+ পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। অর্থাৎ এই ডিসপ্লেটি পুরোপুরি এন্টারটেইনমেন্টের জন্য তৈরি হয়েছে। তৃতীয়ত, এই ফোনটাতে আপনারা সামনে 50 মেগাপিক্সেলের মতন একটি ভালো সেলফি ক্যামেরা পাচ্ছেন এবং পিছনেও 50 মেগাপিক্সেলের OIS সেন্সর যুক্ত সোনির IMX766V সেন্সরের একটি বেস্ট কোয়ালিটির ক্যামেরা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এর চেয়ে বেস্ট ক্যামেরা সেটআপ আপনি আর পাবেন না। অর্থাৎ বেস্ট এন্টারটেইনমেন্ট ফোন এটাকে বলতে পারি আমরা। আর চতুর্থত, এই ফোনটাতে আপনারা 54 নমিটারের উপরে বেস্ট করে তৈরি মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 পেয়ে যাচ্ছেন, যার অনটু স্কোর 8 টাকার মতন পেয়ে যাচ্ছেন। আর Vivo V27 Proতে আপনারা ডায়মেনসিটি 8200 পাচ্ছিলেন, যার অনটু স্কোর 8.5 টাকার মতন পেয়ে যাবেন। অর্থাৎ Vivo V27 Pro এই ফোনটা না নিয়ে যদি আপনারা Vivo V27 5G ফোনটা নেন তাহলে অনটু স্কোর বা প্রসেসরে সেরকম কোনো ডিফারেন্স আপনারা পাবেন না। অর্থাৎ দুটো ফোনে আপনারা সেম পারফরমেন্স পেয়ে যাবেন এবং দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন দুটো মডেলেই। পঞ্চমত, এই ফোনটাতে আপনারা 66 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফোনটি খুব দ্রুত চার্জ হবে। 5000 mAh ব্যাটারি তো আছেই। তো এই 5টি কারণ যার জন্য আপনারা Vivo V27 5G ফোনটাকে নিতে পারেন। আর এখানেই শেষ নয়, আরেকটি বোনাস কারণ আছে যার জন্য আপনারা এই ফোনটাকে নিতে পারেন। হ্যাঁ, সেটাও আপনারা জানবেন। তার আগে টেকনিক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তারপর বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো দুটো মোবাইলে যদি আমরা তুলনা করি তাহলে Vivo V27 এবং Vivo V27 Pro এই দুটো ফোনই প্রায় সেম, খালি পোর্টসের দুটো আলাদা। তো সামান্য কিছু স্পিড কম হলো Vivo V27 ফোনটা Vivo V27 Pro থেকে কোনো অংশই কম নয়, তাহলে এখানে 5,000 সেভ করাটা আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। তো সেম এক্সপিরিয়েন্স আপনারা পাবেন 5,000 টাকা কমে। সেই হিসেবে আমি Vivo V27 ফোনটাকে বেস্ট এন্টারটেইনমেন্ট ফোন বলছি। তো এখন আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে ভিডিওটা রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।